হে আল্লাহ, আমি হজের এহরাম বাঁধলাম, ইহা আমার জন্য সহজ করে দিন, কবুল করে নিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সর্বনিম্ন একবার, এরপর যত বেশি পড়তে পারি পড়তে থাকবো। হজের কার্যক্রম এখান থেকে শুরু। এই 5টা দিন ধৈর্য ধারণ করতে হবে। আমি যদি মিনার কার্যক্রমগুলি সবরের সাথে ধৈর্য ধারণ করে আসতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে আশা করতে পারবো যে আল্লাহ পাক আমার হজ কবুল করছেন। কারণ মিনায় একটু কষ্ট, আর এখন আগের মতো কষ্ট নাই, একটু কষ্ট মিনায়। যেমন অনেক লোক একরকম, তাবু একরকম, সব এহরামের কাপড় পরা, মাথা খালি, দেখা যায় আপনজনকেও অনেক লোকের ভিতরে চেনা যায় না, এরকম অবস্থা। কিন্তু সেক্ষেত্রে আমাদের মিনায় যাওয়ার পরে যারা গাইড থাকবেন ওনাদের পরামর্শ ছাড়া আমরা কোথাও বাহিরে যাব না। তাবু হারিয়ে ফেললে তখন কষ্ট হবে। আর মিনার কার্ড থাকবে, কার্ড ছাড়াও আপনাকে ভিতরে প্রবেশ করতে দেবে না। আপনাদের এই বাংলাদেশের কার্ড আছে, এগুলি সাথে থাকবে। এখান থেকে যে সমস্ত কাগজগুলি আপনার সাথে দেবে সেগুলির সাথে অবশ্যই রাখতে হবে। একটা কাগজও আপনি দূরে রাখবেন না, বা ব্যাগের মধ্যে রেখে দেবেন না, লাগেজের মধ্যে রাখবেন, সাথে থাকবে। বলা যায় না কোন সময় কোনটা প্রয়োজন হয়ে বসে। এখন আমরা মিনায় গেলে, মিনায় যাওয়ার আগে আমরা ওমরার কাজ কিন্তু করছিলাম। এখন আমরা হজের এহরাম বাঁধব। এই হজের এহরাম 7 তারিখ যে সময় আমাদের পরিচালক যে সময় বলবেন সেই সময় আমরা এহরামের কাপড় বাঁধে নেব, নিয়ত করে নেব। এই যে ওমরার যে এহরাম বাঁধছিলাম এটা একই নিয়ম, নিয়তের মধ্যে পার্থক্য। এখন গাড়িতে ওঠার সময় অনেকে হইচই করে, এই এহরাম কিন্তু হজের এহরাম বাঁধা হয়ে গেল। এখন আমরা প্রস্তুতি নিয়ে বসে থাকবো রুমের মধ্যে। আপনার মিনার সামানপত্র কিন্তু বেশি না, অল্প নিয়ে যাবে, এহরামের কাপড় এবং যদি হালকা কিছু খাবার কেউ সাথে নিতে চান সেগুলি নিয়ে যাব। আর বেশি কিছু নেব না, কারণ ওখানে একটু হাঁটারও প্রয়োজন আছে, আপনার হাঁটতে হবে। আবার দেখা যায় গাড়ি পাইলাম না, কিছু দূর হাঁটতে হইলো, তখন বোঝা যদি ভারী হয়ে যায় তখন হাঁটতে কিন্তু কষ্ট হবে, অনেক কষ্ট হবে। হয়তো আপনার জন্য আরও অনেক লোকে কষ্ট ভোগ করবে। এখানে আমার যতটুকু প্রয়োজন আমি ওজন নিয়ে যাইতে পারি এতটুকুই নেব, এর বেশি নেওয়ার চেষ্টা করব না। আর যুবক ভাই যারা থাকবো, তারা যারা বয়স্ক আছে, মা বোন আছে, তাদেরকে আমরা খেদমত করার চেষ্টা করব। মনে রাখতে হবে, আমি হজ করতেছি যে সওয়াব পাবো, আর একজন হাজির খেদমত করলে ওই পরিমাণ সওয়াবেই আমার আল্লাহ পাক আমাকে আমলনামায় লিখে দেবেন। তা আমি ডাবল প্লাস পাইতেছি, এই চেষ্টা করবো হাজিদের খেদমত করা। আর হাজিদের খেদমতের বিনিময়ে আল্লাহ পাক আবার বারবার হজে যাওয়ার তৌফিক দান করেন। এই জন্য হজে যেয়া কোনো হাজির সাথে ঝগড়া করব না। কেউ যদি একটা গালিও দেয়, তাকে উল্টা গালি দেব না, তাকে সালাম দেব। যদি কেউ আমার পর কষ্ট করে তার কাছে মাপ চাবো, কারণ ওখানে মাপ চাওয়ার জায়গা, ক্ষমা চাওয়ার জায়গা। যাচ্ছি তো ক্ষমা চাইতে, যাচ্ছি তো মাপ চাইতে, ওখানে কিন্তু গালি দিতে যাইনি। আমার টাকা আছে বেশি, আমি অনেক বড় লোক, আমাকে কেন গালি দিল, আমি তার থেকে কম, এটা হিংসা, এটা অহংকার। এই অহংকারের যে একটা বদ খাসলাত আছে, এইগুলি ভিতর থেকে বের করার জন্যই যাচ্ছি হজ করতে। কি বলেন, ঠিক না? যদি এইটাই আমরা বের করতে পারি, হজ্জে মাবরুর ইনশাআল্লাহ। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। যে হজ্জে মাবরুর যে করতে পারবে, আল্লাহ পাক তার মাত্র ঠিকানা একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই না। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, মক্কা এয়ার সার্ভিসের সম্মানিত স্বত্বাধিকারী জনাব গোলাম রাব্বানী সাহেবকে সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আমাদের সংক্ষিপ্ত মুনাজাত। নাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের প্রোগ্রামকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। নিয়ত করেছে আল্লাহ, তাদেরকে তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম, তুমি কবুল করে নাও। এই উসিলা করে আমাদের সকলের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। যারা হজের জন্য নিয়ত করেছে, যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, আল্লাহ তাদের সকলকে হজ্জে মাবরুর করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমার ভাই এবং বোনদেরকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়ালাম, আমাদের সকলের জীবন যৌবনের যাবতীয় গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ মক্কা এয়ার সার্ভিসের এই
খেদমতকে তুমি আল্লাহ ইবাদত হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। যারা আমাদের দাওয়াতে দূর দূরান্ত থেকে আসছেন, আমাদের মক্কা এয়ার সার্ভিসের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে এই বছর যারা আমাদের সাথে হজে যাচ্ছেন, আপনারা একটু কষ্ট করে এই আমাদের মুনাজাতের পরে একটু বসবেন, বিস্তারিত আমাদের যে সফরটা থাকবে এই সফর নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা হবে। তো পরিশেষে আমি এটাই বলবো, দীর্ঘ 12 বছর ধরে মক্কা এয়ার সার্ভিস হাঁটি হাঁটি পা পা করে আপনাদের সামনে হজ উমরার পাশাপাশি ভিসা প্রসেসিং টিকেটিং নিয়ে কাজ করে আসছে। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা আপনাদেরকে বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।